হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে এটা নতুন সরি সরি ব্লেস ইউ নতুন ব্লগ নিয়ে এসে গেছি। তো আমি অফিস থেকে এসে কোনো রকম ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন আমি বেরোচ্ছি, যাচ্ছি আমি আমার এখন আমি বার্থডে গিফট পেয়ে যাচ্ছি, বার্থডে গিফট নিতে মোটা ভাইয়ের থেকে। সরি আন্টি, যদি আপনি ব্লগ দেখেন তো কিছু মনে করবেন না, আপনার ছেলেকে মোটা ভাই বলেছি বলে মোটাকে মোটাই বলছি। এনিওয়ে, ঠান্ডা লেগে গেছে আবার। না, এটা ঠান্ডা না, এটা ডাস্ট অ্যালার্জি। যাই হোক, তো যাই দেখি, মাথায় তো অনেক কিছু ভেবে রেখেছি, প্লাস আমি কিছু ছবিও সেভ করে রেখেছি যে এরকম পেলে খুব ভালো হয়, ওরকম পেলে খুব ভালো হয়। বাট আলটিমেটলি দেখা যাক কি হয় না হয়, কি পাই না পাই। তো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড টু গো টু বিকে মার্কেট। সো লেটস গো। আর সাথে আপনারাও থাকুন। আমার মা সুরুপ সুরুপ করে পাশে চা খাচ্ছে। চলুন যাওয়া যাক। আমি এসে গেছি, বাট আমার ফ্রেন্ড এখনো অব্দি আসেনি। আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড টু কাম। চল ড্রেস দেখি। টুগেদারে কি ড্রেস পাবো? দেখ, মুখটা চকচক করছে। দেখ তোর পাশে, দেখ আমাকে দাঁড়িয়ে, মুখটা কি চকচক করছে। তোর টয়লেট রেড ড্রেসে দেখা যায়। হুম, তুই পরবি ব্ল্যাক। আমার যে ওই ড্রেসটা আছে, যেটা ওই পেছনে যে রিবন বাঁধা মতন, দ্যাট ইজ ভেরি মানে আনম্যানেজেবল। কোথায় টপ? দ্যাট ইজ টপ। টপ নিবি, বটমটা পরে আলাদা নিবি। নো, আই উইল টেক ড্রেস। আমি এখান থেকে পুজোর টাইমে আমি ওটাই পাবি, তার কি মানে? আরে আমি পুজোর টাইমে টপ কিনেছিলাম। ম্যাগনেট নেই কি নাই? না না, লাগলো তো মনে হলো। না। এই তো। ও হ্যাঁ, হালকা হালকা নিতেও হবে। দেখলে হবে, খরচা আছে ব্যাপার। ওই যে লালেরটা ঝিকঝিক করছে উপরে বাঁদিকে, ওইটা উপরে বাঁদিকে। হ্যাঁ, ও না না, অরেঞ্জ নেব। বিজেপি আকাশি নীল, হুম, স্কাই ব্লু। নীল সাদা নিতে পারি, দিদি ট্যাক্স ফ্রি করে দিতে পারে। তুই ফর্সা, ওটা নীল। ড্রেস শুধু এগুলো। এই দুটো ড্রেস আমি ট্রায়াল দেব, দুটোই রেড, একটা মেরুন আর একটা রেডের মধ্যে। দেখবো যে নিজেকে কেমন লাগছে না লাগছে, আদৌ ভালো লাগছে কি খুব ভালো লাগছে, কি দারুণ লাগছে, কি সেক্সি লাগছে। আর আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছে। বেকার বেকার একটা কপিরাইট খেয়ে যাব। কেনই বা আমি নিজের একটা ভিডিওতে কপিরাইট খেতে যাব বলুন? তাই জন্যই আমি ভয়েস ওভার দিচ্ছি। তো দিস ইজ দ্য ফার্স্ট ড্রেস। না, আমার সেরকম পছন্দ হয়নি। ওভারঅল ফিনিশিংটা ড্রেসের ভালো না। আর সামনেটা খুবই লুজ ছিল, আমাকে এই দুটো স্ট্র্যাপ নিয়ে পেছনে ক্লাচার দিয়ে এটাকে আটকাতে হয়, মানে সামনেটা বড্ড লুজ ছিল, তাই জন্য আমাকে এটা করতে হয়। বাট দেখতে ঠিকঠাক, বাট এর থেকেও আরও বেটার ড্রেসেস আমি অন্য শপে দেখলাম তখন পিকেতে। বাট ইটস ওকে, এটা আমি নেব না, এটা রিজেক্টেড। আর এখানে সাইড স্লিট আছে, ভেতরে লাইনিং দেওয়া আছে, তো কোনো চাপের কোনো ব্যাপার নেই। যারা এরকম ড্রেস করতে আনকমফোর্টেবল তারা আরামসেই করতে পারবে। আর আমি তো এরকম জামা পরি, দ্যাটস নট দ্য বিগ থিং। দিস ইজ দ্য সেকেন্ড ড্রেস। দেখুন, এটা একদম ফিটিংস হয়েছে, দেখতেও দারুণ। এই দেখুন, সাইডে স্লেট আছে, সাইড স্লেট আছে। এদিকে তো আমি হেব্বি খুশি, আর আমার পরে আমি পারফেক্ট ফিট হয়েছে। সেই খুশিতে আমি একটু নাচানাচিও শুরু করে দিলাম। একদম দারুণ আছে, দারুণ দারুণ। তাই জন্য নিজের উপর থুতু থুতু করে দিলাম, যাতে নিজেরই নজর নিজের উপর না লেগে যায়।
দিস ড্রেস ইজ রিয়েলি গুড। আমার মারও পছন্দ হয়েছে। তারপর বিরি ব্রো যে আমাকে গিফটটা দিয়েছে সেও বলছে দিস ড্রেস বাবা দিস ড্রেস ইজ রিয়েলি নাইস। বাবারও পছন্দ হয়েছে, তো এটা আমি রেখে দিচ্ছি ক্রিসমাসে পরবো বলে, বা দেখি অন্যদিনও পরতে পারি। যদি ক্রিসমাসে পরি তাহলে আমি সান্টা ক্লজ সেজে ঘুরে বেড়াবো রাস্তায়। 14 थोड़ा डिस्काउंट कर ही सकते थे आप। हम खरीद दिया था, हम जो बेस्ट था मैम कर बोलने नहीं पड़ेगा। देखते सिर्फ स्कर्ट का और टॉप का टॉप आई थिंक मैम 845। ओके। छोटे छोटे जीन्स और जीन्स जैकेट কিউট। ভাই দাঁড়িয়ে আছে, ভাই আমাকে কিনে দিয়েছে, আমি ভেরি হ্যাপি। হাতে আমার প্যাকেট। ফ্লোরিজের সামনে দিয়ে আছে, ফ্লোরিজ। আমি মেয়ে দেখে কি করবো, আমি ছেলে দেখবো। আমি সুন্দর দেখতে না, আমি সুন্দর দেখতে মেয়েদের অ্যাডমায়ার করি, দ্যাট ইজ নট দ্য থিং, বাট দ্য থিং ইজ আমি ছেলে দেখবো। হ্যাঁ ভালো দেখতে ব্লেজারটা, নাইস। স্টারবাকস, এখানেই তো আমরা এসেছিলাম জুন না জুলাইতে। পাপায়া যা যা, মার মার মার, আমি কেটে পড়বো। আমি বলি আমি চিনি না। তুই কোথায় আছিস? স্পেন্সার্স নিচে? ও নিচেও আছে, আই ডিডন্ট নো। ওয়েট করতেছে, মাথা ব্যথা করছে, খাইনি কিছু সন্ধ্যে থেকে। কালকে ব্লগটা এন্ড করা হয়নি। কালকে এসে একটু না অনেকটাই আমার মাথা ব্যথা করছিল, ভালো লাগছিল না, তাই আর ব্লগটা আমি এন্ড করতে পারিনি। কারণ অফিস থেকে এসে ওখানে গিয়ে আবার কোয়েস্ট গিয়ে আবার বাড়ি ব্যাক করে আমি পুরো এক্সস্টেড হয়ে গেছিলাম, আর তার সাথে হাওয়া লেগে গেছিলো, এমনিতেই এখন ঠান্ডা পড়ে গেছে, তো আমার মাথা খুবই ব্যথা করছিল, তো আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। বাট আমি খুব খুশি ওটাতে। ফার্স্টেরটা তো একটু লুজ ছিল, একটু না অনেকটাই লুজ ছিল, তাই জন্য পেছনে ক্লাচার দিয়ে ওটাকে করেছিলাম, তো ওটা নিইনি, ওটা পরেও অতটা ভালো লাগছিল না। বাট সেকেন্ড যেই ড্রেসটা যেটা ট্রায়াল দিয়েছি ওটা তো একদম কী বলবো, মানে মনের মতন হয়েছে। আই এম রিয়েলি ভেরি হ্যাপি যে ওই একটা পেয়েছি, আর থ্যাংক ইউ সো 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 মাচ ওই গিফট আমাকে দেওয়ার জন্য। ব্যাস এটাই লাস্ট, আর আমি কারোর থেকে আর কোনো গিফট আমার আর পেন্ডিং নেই, যা পাওয়ার বাকি ছিল পেয়ে গেছি। এর সাথে আমাকে মনে হয় ম্যাচিং ইয়াররিংস কিনতে হবে, দেন শুজ দেখি কি কিনি, নাহলে যে বুটস যেটা আমার আছে জুডিও থেকে যেটা আমি কিনেছি ওটার সাথেও পরতে পারি। এবার ইচ্ছা আছে মা আর বাবাকে কিনে দেওয়ার। নিজে তো বেশ টুকটুক করে অনেক কিছুই কিনছি, মা বাবাকে দেওয়া হচ্ছে না। এই প্রবলেম হচ্ছে যে মা বাবারা নিতে চায় না, ওরা বলে যে তুই কেন, এটাই হচ্ছে ওদের একটাই কথা যেটা শিখে রেখে দিয়েছে, তোরা নে, আমাদের লাগবে না, তুই পড়লেই হবে, তুই কিনলেই হবে, এইটাই শুনে আসছি। এক এক সময় তো খুব রাগ ধরে, বাট স্টিল দেখি ওরা দুজনকে কি কিনে দিই। আর এটাও একটা ইচ্ছা আছে যে এখন অবধি আমি আমার বাবাকে কোনো ক্যাফেতে নিয়ে যাইনি, বাবা আগে গেছে আমাদের সাথে না, কালিগসদের সাথে। কালিগ না, হ্যাঁ কালিগ ঠিক ছিল না, মানে মিটিংয়ে গেছিল বারিস্তাতে, সে অনেক বছর আগে। তো আমার ইচ্ছে আছে 3 জন মিলে আমরা একসাথে যাব, দেখা যাক বাবা যায় কি না যায়, তাই এনিওয়ে। তো যেটা আমি কালকে ক্যাপচার করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো একটা লাইকই করে দেবেন, আর তো বেশি কিছু বলছি না। সো টিল দেন বাই, আবার দেখা হবে খুব শিগগিরই। সবাই ভালো থাকবেন, আর এই নতুন নতুন ঠান্ডা পড়ছে, সবারই সর্দি কাশি জ্বর লেগেই গেছে, সাবধানে থাকবেন, ঠিক আছে।